একটা কুকুর আর একটা কুকুর রে মারলেও কুকুর যদি ল্যাঞ্জাটা নিচা করে শুয়ে পড়ে আস্তে করে তাকে ছেড়ে দেয়, ঠিক কিনা বলেন? আর আমার দেশের মানুষ একজন আরেকজনকে মারছে, বাবা পর্যন্ত ডাকছে, বাপ লাগস তুই আমার ছেড়ে দে, কিন্তু না, কে শোনে কার কান্না? এই হচ্ছে আমাদের চরিত্র। এদেরকে মানুষ বলা যায়? মানুষ বলা যায় না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেন উলাইকা কাল আনামের মানুষ না, বালহুম আদল, মানুষের জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কেন? এরপর আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, এরা সত্য থেকে গাফেল হয়ে গেছে। সত্য থেকে কি হয়ে গেছে? গাফেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, এরা মানুষ থেকে বাতিল হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হলো একটা ধোঁকার বস্তু, ধোঁকা। যারা দুনিয়ার চাকচিক্য দেখে মনে করতেছে পানির মধ্যে যদি আপনি এরকম সূর্যের তাপ পড়ে সেখানে চিকচিক করে মনে হয়, বালির উপরে যদি সূর্যের তাপ পড়ে চিকচিক করে মনে হয় সেখানে পানি আছে, অথবা স্বর্ণের মতো দেখা যায়, চিকচিক করলেই শোনা হয় না। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর সৌন্দর্য সুন্দরী নারীর পিছনে পাগল হইয়া, অর্থের পিছনে পাগল হইয়া, টাকার পিছনে পাগল হইয়া যদি তুমি শান্তি খোঁজো, আসলে এগুলোর একটার মধ্যে আল্লাহ শান্তি রাখে নাই। এগুলো একটার মধ্যে কি রাখে নাই? শান্তি রাখে নাই। শান্তি রেখেছে আল্লাহ দুই কাজের মধ্যে, ঈমান এবং নেক আমল। আর ঈমান এবং নেক আমলের মধ্যে যারা মেহনত করে কবরে যাবে, দুনিয়াকে প্রাধান্য দিবে না। আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তাদের ব্যাপারে আমি আল্লাহর ওয়াদা, তাদেরকে চূড়ান্তভাবে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। এই জন্য দুনিয়া নামক ধোঁকার বস্তু থেকে নিজেকে বাঁচাইতে হবে। প্রিয় ভাইয়েরা, 3 নম্বরে আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা হলো জাহান্নাম থেকে মুক্তি চাই। বান্দা, তুমি জাহান্নাম থেকে মুক্তি চাও, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে তুমি রক্ষা করো, আমাকে জাহান্নাম থেকে হেফাজত করো। প্রিয় ভাইয়েরা, জাহান্নাম বড় কঠিন জিনিস। জাহান্নাম কি দিয়ে জ্বালানো হবে জানেন কি? আল্লাহ তাআলা কোরআনে জানাই দিয়েছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামকে জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে। বলেন নাউযুবিল্লাহ। আমাদেরকে দিয়ে জাহান্নাম জ্বালানো হবে। একটা পাথর যদি আগুন থেকে উঠান, এইটা যে পরিমাণ তাপ হবে, একটা লাকড়ি আগুন থেকে উঠাইলে ওই পরিমাণ তাপ হবে না। পাথরটা আগুনে পড়লে পাথর, ওইটা দিয়ে যদি সেকা দেওয়া হয় শরীরের মধ্যে, ওইটা আপনি সহ্য করতে পারবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাকে আপনাকে যেন জাহান্নামের জ্বালানের লাকড়ি হিসাবে ব্যবহার না করা হয়। কারণ জাহান্নামী যারা দুনিয়ার মুহাব্বতে যাদের জীবনকে কাটাবে, আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, পাপিষ্ঠ মানুষগুলোকে জাহান্নামের লাকড়ি বানানো হবে। আল্লাহ পাক আমাদেরকে আযাব থেকে হেফাজত করেন, বলেন আমিন। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, সেদিন জাহান্নাম এমন ক্রোধ, এমন দাম্ভিকতার সাথে এমন গর্জন দিবে, কোথায় সেই নাফরমান, কোথায় চাঁদাবাজ, কোথায় মদখোর, কোথায় জানাখোর, কোথায় সুদকারী, কোথায় ঘুষখোর, আসো তোমাদের জন্য অপেক্ষা করতেছি। জাহান্নামের 70টা এরকম মুখ দিয়ে কামড়ে কামড়ে ওই সমস্ত পাপিষ্টিগুলোকে জাহান্নামের মধ্যে গ্রাস করে নিবে। আওয়াজ করে একবার বলেন তো নাউযুবিল্লাহ। আল্লাহ পাক ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, বলেন আমিন। আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই? তাহলে আমাদের প্রতিদিন আল্লাহর কাছে দরখাস্ত হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বান্দা এই দোয়া পড়বে আর নিজের জীবনকে এই দোয়ার ভিতরে সাজাবে। কি বলেন? আল্লাহ আমারে উত্তম দুনিয়া দাও, সুদের টাকা দেখা আমি পাগল হয়ে যাবো, তাহলে কি উত্তম দুনিয়া পাবো? আল্লাহ আমাকে দুনিয়ার উত্তম দুনিয়া দাও, ঘুষ খাওয়ানোর লেগা পাগল হয়ে যাব, তাহলে কি আমি উত্তম দুনিয়া পাবো? চান্দা হারাম উপার্জনের জন্য পাগল হয়ে যাব, আমি উত্তম দুনিয়া পাবো না। আমি যেমন আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তুমি আমাকে উত্তম দুনিয়া দাও, আমাকে উত্তম পথে চলতে হবে, তাহলে আমি গন্তব্যে পৌঁছতে পারবো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে
এই তিনটা দোয়া নিজের জীবনের বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। দোয়াটা কি বলেন তো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্তত 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়াটা পড়ার তৌফিক দান করে। যখনই সময় পাবো এই দোয়াটা পড়বো, অর্থটা বুঝে বুঝে পড়বো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাদেরকে উত্তম দুনিয়া দান করো। অফিল আখিরাতি হাসানা, এবং উত্তম আখিরাত দান করো। ওয়াকিনা আযাবান নার, তোমার জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, এই কথাগুলির উপরে আমাকে আমল করার তৌফিক দান করেন, সাথে সাথে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।